الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بشيرانا محمد फुलाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चबने देहर में उखा तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान मां कारिए कुरआन बरी है दिले सदमान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही اللهم صل وسلم وبارك عليه গোবরচাপা জগৎনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ अत्र मस्जिदे सम्मानित खतीब साहेब जिन्हें आमार बंधुबर हजरत मौलाना कारी सब्बीर उस्मानी साहेब अतल्लाहु ताआला उमरा सकलेई जवान खुले बोलছি আল্লাহুম্মা आमीन सम्मानित हाजिरिन शुरूतेई আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি আজকে যে প্রোগ্রাম হচ্ছে আজকে যে আয়োজন হয়েছে যারা যেভাবে সহযোগিতা করেছে মেধা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যারা যেভাবে এই সিরাত মাহফিলের আঞ্জাম
দিয়েছেন বা দিচ্ছেন, আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আবারও বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনা লগ্নে শুকরগুজার হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে সিরাত মাহফিলের আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই জন্য সকলেই জড় কণ্ঠে উচ্চ আওয়াজে দিল খুলে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে পুরুষোচিত কণ্ঠে কণ্ঠ মিল রেখে আসমান আর জমিনকে মুখরিত করে সকলেই আমরা একযোগে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 12,500 বছর ধরে। আমরা যদি এই পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, সায়েন্টিস্ট যারা, গুরু তথ্যবিদ যারা গবেষক, তারা এই পৃথিবীর মানচিত্রের বিষয়ে বলতে গিয়ে তারা বলেছেন এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্ব জগতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, মুফতিয়ান ইজমদের দেশ, মুফাসসিরিন ইকরামদের দেশ, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ নিসার, শাহ সালে সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আমাদের এই সুজলা সুফলা সবুজ শস্য শ্যামলে সুন্দর সোনার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা শুধু মুখে মুখে বলছি যে সোনার বাংলাদেশ, কিন্তু আমি মনে করি যতদিন না পর্যন্ত আমাদের এই বাংলাদেশে আল কোরআন আল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মুতাহহারা, সুন্নাতে মুআত্তা দিয়ে যতদিন পর্যন্ত আমাদের দেশ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হতে পারে না। ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, তিনি ইচ্ছা করেন, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতদেরকে পুত পবিত্র করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান। পুত পবিত্র ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতরা তারা পুত পবিত্র, বাহ্যিক দিক থেকে পবিত্র, আভ্যন্তরীণ দিক থেকেও পবিত্র। আমার প্রিয় ভাইরা, আমার নবীর ওসিলায় যদি আমার নবীর আহলে বাইতরা পুত পবিত্র হয়, তাহলে আমার নবীও অবশ্যই অবশ্যই পুত পবিত্র। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে এসেছে কুল্লুন আম্বিয়া ও মাসুম। আকিদাতুত তাহাবীর মধ্যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন, তিনি বলেন কুল্লুন আম্বিয়া ও মাসুম,
কুল্লুন প্রত্যেক আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবীগণ রাসূলগণ পৃথিবীতে আগমন করিয়েছে, সমস্ত নবীগণ রাসূলগণরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীর ওসিলায় যদি তারা আহলে বাইতরা পুত পবিত্র হয়, আমার নবীজির কোনো গুনাহ নাই। পৃথিবীতে যত নবী রাসূলগণ পদার্পণ করেছেন, কোনো নবীর গুনাহ নাই, কোনো নবীর ভুল নাই, নবীরা কোনোদিন ভুল করে না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কিছু দিনই ভাই বলে থাকেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ভুল করেছে, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, জান্নাতের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, জান্নাতের মধ্যে যা হবে সব ঠিক হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি কোনো ভুল আছে? জান্নাতের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে বেঁচে আছে, আমরা মদ্যপান করতে পারবো? পারবো না। ইচ্ছে করলে পর নারীর সঙ্গে কি জিনা করতে পারবো? পারবো না। আস্তাগফিরুল্লাহ। কিন্তু জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে যত ইচ্ছা মদ্যপান করবেন। জান্নাতের মধ্যে আপনি গেলে আল্লাহ পাক আপনাকে হুর তো দান করবেই, ৭০টা অসংখ্য হুর দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, যে কাজগুলো পৃথিবীতে হারাম নিষিদ্ধ, এই কাজগুলো জান্নাতের মধ্যে হালাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা গন্ধ ফল গ্রহণ করেছিলেন। অনেক ব্যক্তিরা বলে থাকেন তারা ভুল করেছে, কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন নবী রাসূলদের কোনো ভুল নাই। নবী রাসূলদের ইমাম, আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া পৃথিবীতে আগমন করলেন আর গন্ধ ফল গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কমার, সূরাতুল কমার ২৭ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানুষ এবং জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। তাহলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি? পৃথিবীতে পাঠানোর জন্য। আর পৃথিবীতে আসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, এজন্য সৃষ্টি করেছে মানুষ। হযরত আদম নবী এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একবার সাক্ষাৎ হলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আপনার জন্যই আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে। পৃথিবীতে যে কত পেরেশানি, কত হুরহাঙ্গামা, কত দুষ্টামি শয়তানি আছে না নাই, আপনার কারণে আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে। এই বলে মুসা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রাগ হয়ে গেছে। মুসা নবী এমনি থেকে গরম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা শোনো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আসার জন্যই, ওটা একটা মাধ্যম ছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া পৃথিবীতে পদার্পণ করলেন আর তারা ৩০০ বছর তারা তওবা করেছেন। বলেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তওবা না করতেন, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাইতেন, আমাদেরও তওবার রাস্তাটা বন্ধ হয়ে যেত। হতো কি হতো না? সেখান থেকে রাস্তা বের হয়ে আসছে। যেমন হাদিসের মধ্যে আসছে, সহিহ আল মুসলিম শরীফের হাদিস, সেখানে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন ৭০-এর অধিক, অনেকে বলছে যে ১০০ বারের বেশি তিনি তওবা করতেন। সুবহানাল্লাহ। কেন করতেন তওবা? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য
আমার নবীজি তিনি 70 বারের বেশি 100 বারের বেশি তিনি তওবা করতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে নবী রাসূলদের জীবনী থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা, এবং সাহাবা আজমাইনদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন ব্যক্তির মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে। একটি ড্রেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। দুই ভাই আর কথা বলে না, বেশ কয়েক বছর ধরে দুই ভাই কথা বলে না, ঝগড়া হয়েছে। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সমাধান দিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, ওই দুই ভাইকে গিয়ে বলো, দুই ভাইয়ের মধ্যে যে ভাই আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। দুই ভাইয়ের মধ্যে যে আগে মুসাফা করবে সে আগে জান্নাতে যাবে। দুই ভাইয়ের মধ্যে যে ভাই আগে আলিঙ্গন করবে সে ভাই আগে জান্নাতে যাবে। নবীজি বললেন, যাও ওই দুই ভাইকে বলে দাও। সাহাবা ইকরামরা ওই দুই ভাইকে, প্রথমে বড় ভাইকে গিয়ে বললেন, আপনাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে একটি ড্রেন নিয়ে, আপনারা কথা বলেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ভাইয়ের মধ্যে যে ভাই আগে কথা বলবে সে আগে জান্নাতে যাবে, যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। এইভাবে বড় ভাইকে বলা হলো, ছোট ভাইকে বলা হলো। বড় ভাই এখন ছোট ভাইকে খুঁজতে শুরু করে দিল, আবার ছোট ভাই বড় ভাইকে খুঁজতে শুরু করে দিল। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে দেখা হয়ে গেল, কারণ দুই ভাই 100% তারা বুঝে ফেলেছে। আমার প্রিয় ভাইরা, যেখানে আমার নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, আমার নবীজি না বললে হারাম হয়ে যায়। আমার নবীজি তার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আসমানের চাঁদ দুই খণ্ড করে দিয়েছে। আমার নবীজি তার পা মোবারক আসমানের দিকে উত্তোলন করলে আমার নবীজির মেরাজ হয়ে গিয়েছে। সবাই একটু আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার। আমার নবীজির ডান পা মোবারক আসমানের দিকে উত্তোলন করেছে, আমার নবীজির মেরাজ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূলগণ না পদার্পণ করেছে, আমার নবীজি ব্যতীত কোন নবী রাসূলদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। শুধুমাত্র আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুই ব্যক্তিকে বলা হলো, যে আগে কথা বলবে সে আগে জান্নাতে যাবে। ইন দা মিন টাইম দুই ভাইয়ের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। দুই ভাই একই সঙ্গে সালাম দিয়েছে, দুই ভাই একই সঙ্গে মুসাফা করেছে, দুই ভাই একই সঙ্গে আলিঙ্গন করেছে। তাহলে এখন আগে কে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেছে, যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, যে আগে মুসাফা করবে সে আগে জান্নাতে যাবে, যে আগে আলিঙ্গন করবে সে আগে জান্নাতে যাবে। ছোট ভাই বড় ভাই দুই ভাই একসঙ্গে সালাম বিনিময় করেছে, মুসাফা করেছে, আলিঙ্গন করেছে। এখন কোন ভাই আগে জান্নাতে যাবে? প্রশ্ন আছে না নাই? দুই ভাই তো আগে একসঙ্গে সালাম বিনিময় করছে। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, আমরা দুই ভাই একই সঙ্গে সালাম বিনিময়, মুসাফা, আলিঙ্গন করেছে, কে আগে জান্নাতে যাবে? দুই ভাইকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যাওয়া হলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুযনাবিন, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, যে আগে মুসাফা করবে, যে আগে আলিঙ্গন করবে সে আগে জান্নাতে যাবে। কিন্তু দুই ভাই একই সঙ্গে সালাম দিয়েছে, একই সঙ্গে মুসাফা, একই সঙ্গে আলিঙ্গন, কে আগে জান্নাতে যাবে? আমার নবীজি মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ। আমার নবীজি তাবাসসুম, মুচকি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে এখন বলতেছেন, আমার সাহাবা আজমাইনরা তোমরা শোনো, যেহেতু দুই ভাই একই সঙ্গে সালাম দিয়েছে, দুই ভাই একই সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই?
হয়তো বা আপনাদের এই এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় এরকম দেখা যায়। তো দ্বন্দ্ব করা যাবে না, ভাই ভাই যখনই কথা বলবো মুচকি হাসি দিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুচকি হাসি দিয়ে কথা বলবো। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নবীকে, আমি আমার নূর নবীকে, আমি আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছি রাহমাতাল লিল আলামিন। এখানে আলম ব্যবহার করে নাই, এখানে আলামিন জুমা ব্যবহার করেছে। আলম মানে শুধু একটি জগৎ, আলম মানে হচ্ছে একটি জগৎ। আমরা যে দু চক্ষু দিয়ে আকাশে দেখতে পাচ্ছি আর জমিনে, এটি হলো একটি জগৎ। এইরকম আসমানে 7টি জগৎ আছে আর আমাদের নিচেও 7টি জগৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলামিন, বিশ্ব জগৎ সমূহের জন্য আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত, আমার নবী আরশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী 7 তবক আসমান, 7 তবক জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্যই রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি ছাগল ভেড়া নিয়ে মাঠের মধ্যে যেতেন। আমার নবীজি ছাগল ছেড়ে দিতেন, ভেড়া ছেড়ে দিতেন মাঠের মধ্যে। তখন ঘাসগুলো মরা অবস্থায় ছিল। আমার নবীজির ডান পা মোবারক যখন ওই ক্ষেতের মধ্যে যখন পা দিয়ে স্পর্শ হয়ে গেল, কিতাবের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে ঘাসগুলো, মৃত ঘাসগুলো জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুশাররফার সমস্ত রাখালগুলি এখন ভাবতেছেন আর বলতেছেন, আমরা আমাদের ছাগলদেরকে, ভেড়াদেরকে, মহিষদেরকে ঘাস খাওয়াইতে পারি না, কিন্তু ছোট্ট বাচ্চা মুহাম্মদ সে কোথায় থেকে ঘাস পাচ্ছে, কোথায় থেকে তার ছাগলগুলো, ভেড়াগুলো, তার দুম্বাগুলোকে কোথায় থেকে ঘাস খাওয়াই নিয়ে আসতেছে। ইন দা মিন টাইম, কিছুদিন পরে আমার প্রিয় ভাইরা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুশাররফায় যত রাখালরা ছিল, সমস্ত রাখালরা লুকে লুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেছে, কোথায় যাচ্ছে, কোথায় ঘাস পাচ্ছে, কোথায় যে ঘাস খাওয়াচ্ছে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজিকে লুকে তারা দেখতেছেন। আমার নবীজি যখন একটি খোলা ময়দানে গেলেন, ওই ময়দানের সমস্ত ঘাস দুর্ভিক্ষের কারণে বৃষ্টি হয় না, শুকিয়ে গিয়েছে। তখন যখনই ভেড়াগুলো, ছাগলগুলো ওই মাঠের মধ্যে গেল, আর আমার নবীজির ডান পা মোবারক যখন ওই ক্ষেতের মধ্যে দিয়ে দিল, রাখালগুলো দেখতে পেয়েছিল সঙ্গে সঙ্গে মৃত ঘাসগুলি জীবিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, সহিহ আল মুসলিম শরীফের বর্ণনা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন গিয়েছিল, যুদ্ধের ময়দানে যাবার পরে খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে এসেছি, আমাদের খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। অনেকের কাছে একটি খেজুর আছে, অর্ধেক রুটি আছে, অনেকের কাছে খাবার নাই, শেষ হয়ে গেছে। উট জবাই করতে হবে, খাবার খেতে হবে। খাবার না খেলে শরীরে শক্তি সঞ্চয় হবে না, যুদ্ধ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, উট জবাই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, তোমরা উট জবাই করো, সমস্যা নাই। যখনই উট জবাই করবে, ইন দা মিন টাইম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন করে বলতেন, কি ব্যাপার, তোমরা যুদ্ধের বাহন কেন জবাই করতেছো? যুদ্ধের বাহন যদি জবাই করো তাহলে আমাদের বাহন একটি কমে গেল, আমরা সংকটের মধ্যে পড়ে যাব।
এটা অনুমতি কে দিয়েছে? সাহাবা আজমাইন না বললেন অনুমতি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা একটু ওয়েট করো, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে একটু সাক্ষাৎ করে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের বাহন জবাই করতেছে খাবারের জন্য, ইয়া রাসূলুল্লাহ যদি জবাই করা হয় উট আমরা সংকটের মধ্যে পড়ে যাবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চুপ করে আছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাহলে এখন কি করব? ওমর তুমি একটু বলো তো কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ যার যতটুকু খাবার আছে সমস্ত খাবারগুলি একত্রিত করতে বলেন। সমস্ত খাবার যখন একত্রিত করা হয়ে গেল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলা হলো এ সাহাবারা তোমাদের কাছে যে খাবারগুলো আছে যতটুকু খাবার আছে সব খাবারগুলো নবীর সামনে নিয়ে আসো। কেউ বা একটি খেজুর নিয়ে আসলো, কেউ বা এক পেয়ালা পানি নিয়ে আসলো, তাছাড়া খাবার শেষ হয়ে গেছে সবার। সমস্ত খাবারগুলো নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন দোয়া করে দেন, সবার তো খাবার সমাপ্তির দিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবারা তোমরা সবাই চক্ষু বন্ধ করো। সমস্ত সাহাবায়ে কেরামরা চক্ষু বন্ধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত মোবারক আসমানের দিকে উত্তোলন করলেন, করার পরে দোয়া করলেন ইয়া রব্বানা আলামিন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন বারাকা দান করলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমস্ত সাহাবা তোমরা দুই চক্ষু খুলে ফেলো আর যার যতটুকু খাবার এই ব্যাগের মধ্য থেকে তোমরা বের করে নিয়ে যাও। কিতাবের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা এসেছে সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাদের ইচ্ছে মতো মন মতো ব্যাগের মধ্যে হাত প্রবেশ করায় আর সেখান থেকে ইচ্ছে মতো খাবার বের করে আর নিয়ে যায়, বের করা নিয়ে যায়। একজন দুইজন করতে করতে হাজার হাজার সাহাবী সেখান থেকে খাবার নিয়ে গেল। পরে কোনো দেখা গেল ব্যাগটা খুলে দেখা গেল যতটুকু খাবার ততটুকুই খাবার রয়েছে, একটা খাবারও কমে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমরা বেশি বেশি দোয়া করব, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা আমি বিয়ে করছি, একটা বিয়ে বাচ্চা হয়েছে। আমি যখন ইতিকাফে ঢুকি 10 দিন ইতিকাফে, তখন আমি আমার স্ত্রীকে বললাম যে আমি তো ইতিকাফে ঢুকতেছি 10 দিন তো আমাদের দেখা হবে না, তো আমার জন্য একটু দোয়া করো, একটু দোয়া করো আমার জন্য। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? বলবেন স্ত্রীদের থেকে দোয়া নেবেন এবং আপনারা দোয়া করবেন। আমার স্ত্রী বললো ঠিক আছে আমি দোয়া করবো। তো আমি এখন বললাম আমার স্ত্রীকে আচ্ছা আমার জন্য কি কি দোয়া করছে একটু বলো। তো আমার স্ত্রী বলতেছে যে আমি 1 নম্বর দোয়া করছি আল্লাহ আমার স্বামীকে আপনি সুস্থ রাখেন। সুবহানাল্লাহ। আমার স্বামীকে আপনি সুস্থ রাখেন, শারীরিক মানে সুস্থ দান করেন 1 নম্বর। 2 নম্বর দোয়া করছি, আমার স্ত্রী বলতেছে 2 নম্বর দোয়া করছি আল্লাহ আমার স্বামীর মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এরপরে দোয়া করতেছে আল্লাহ আমার স্বামীর অনেক আশা যে সে বক্তা হবে, আমার স্বামীর এই আশাটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। দেখেন একজন স্ত্রী তার স্বামীর মন বুঝে দোয়া করা সোজা ব্যাপার নয়। একজন স্বামী তার স্ত্রীর মন বুঝে দোয়া করা এটা সোজা ব্যাপার নয়। এরপরে বলতেছে আল্লাহ আমার স্বামীকে আপনি আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করো, মানে আমি যেন আমার বাপ মায়ের কাছে আদর্শবান সন্তান হতে পারি। এরপরে বলতেছে, এরপরে দোয়া করলাম এটা আল্লাহ আমার স্বামীকে আদর্শবান একজন স্বামী হওয়ার তৌফিক দান করো, আমার কাছে আমার স্বামী যেন আদর্শবান যেন স্বামী হয়। এরপরে দোয়া করলো আল্লাহ আমার স্বামীকে আদর্শবান বাবা হওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। এভাবে অনেক দোয়া করলেন। এবার আমাকে এখন বলতেছে আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন। আমি এখন বলতেছি তুমি যেগুলো দোয়া করছো ওগুলাই আমি তোমার জন্য করলাম, আল্লাহ পাক কবুল করুক। আপনারা আপনাদের স্ত্রীদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এবং স্ত্রীদেরকে বলবেন যে আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। আপনাদের স্ত্রীদের মধ্যে ঝগড়া হয় না? ঝগড়া হয়? আমার তো হয়, মাঝে মধ্যে হয়।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস হচ্ছে, যখনই ঝগড়া হতেন মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ, মুচকি হাসি দিতেন। কি হাসি দিতেন? মুচকি হাসি। যখনই আপনাদের স্ত্রীর সঙ্গে বা মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে যার সঙ্গে ঝগড়া যখনই হবে, তখনই আপনি একটা মুচকি হাসি দিবেন। দেখবেন আপনার স্ত্রী যে আপনার উপর রাগ করছে, রাগ আর থাকবে না, 50% রাগ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার, মানার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।